ইউটিউবে এটা কি আপডেট নিয়ে আসলো রে ভাই? এখন সরাসরি অন্যের ভিডিও আপলোড করে ইউটিউব থেকে ইনকাম করা যাবে। প্রসেসটা শুধু আপনাদের দেখতে হবে এবং মনোযোগ দিয়ে প্রসেসটা দেখলে আপনারাও কিন্তু অন্যের ভিডিও এডিটিং করে আপলোড করে ইনকাম করতে পারবেন। এটা কিন্তু ইউটিউব থেকেই সব কিছু করা যাবে, নিজের কোনো কিছু করা লাগবে না। ভাই রে ভাই, এতদিন যারা অন্যের ভিডিও আপলোড করে ইউটিউব থেকে ইনকাম করার স্বপ্ন দেখতেছিলেন, আপনাদের স্বপ্ন কিন্তু বাস্তব হতে চলেছে। তো সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, ইউটিউবের লেটেস্ট একটা আপডেট সম্পর্কে আপনাদেরকে বলবো। আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনাকে শর্টসে ক্লিক করে দিতে হবে। শর্টসে ক্লিক করে দেওয়ার পর আপনি যখন স্ক্রল করবেন এখান থেকে কিন্তু রিমিক্স অপশন পাবেন। ঠিক আছে, এখান থেকে রিমিক্স অপশন থেকে আপনি কিন্তু এই কাজটা করবেন। জাস্ট আমরা এখান থেকে রিমিক্সে ক্লিক করে দেবো। এর জন্য একটা ভিডিও আমাদের খুঁজতে হবে, সুন্দর ভিডিও আমরা ব্যবহার করব। সো এখান থেকে আমরা কোন ভিডিওটা ব্যবহার করব সেটা আগে দেখি। মনে করেন এই ভিডিওটাই আমরা ব্যবহার করব। তো রিমিক্সে ক্লিক করে দিচ্ছি। রিমিক্সে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সটেন্ড উইথ এআই, এই যে একটা অপশন দিয়েছে ইউটিউব, এটা মারাত্মক একটা কিন্তু অপশন। এখান থেকে সরাসরি অন্যের ভিডিও একটু এডিটিং করে কিন্তু আপনি আপলোড করতে পারবেন এবং এই ভিডিওগুলো আপলোড করে আপনার চ্যানেলে কিন্তু মনিটাইজও করতে পারবেন। এই অপশনটার সঠিক ব্যবহার কিভাবে করতে হয়, সঠিক ব্যবহার কিভাবে করবেন এবং কিভাবে ভিডিও জেনারেট করবেন সম্পূর্ণটাই কিন্তু আজকের ভিডিওতে দেখাবো এবং আপনারা কিভাবে মনিটাইজেশন পাবেন সেটাও কিন্তু আজকের ভিডিওতে বলে দেব। বিশেষ করে এখানে কিন্তু অনেক অপশন আছে, অনেক কাজ আছে। অনেকেই মিস ইউজ করবেন, অনেকেই ভুলভাবে ব্যবহার করবেন। ভুলভাবে ব্যবহার করলে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না। এর জন্য সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে স্টেপ বাই স্টেপ দেখতে হবে, তাহলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলটা মনিটাইজ করে ইনকাম করতে পারবেন। তো এখানে এক্সটেন্ড উইথ এআই এর উপর আমরা জাস্ট ক্লিক করে দিলাম এই ভিডিওটা সিলেক্ট করে দিয়ে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা কিন্তু 5 সেকেন্ডের বেশি ব্যবহার করতে দিবে না। অবশ্যই আপনাকে 5 সেকেন্ডের নিচে ব্যবহার করতে হবে। আপনি চাইলে কিন্তু 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ড করে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আমি জাস্ট 5 সেকেন্ড ব্যবহার করলাম, ডানে ক্লিক করে দিলাম। ডানে ক্লিক করে দেওয়ার পরে ভিডিওটা কিন্তু প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হতে হতে ভাই এখনও যারা ভিডিওতে লাইক দেননি অবশ্যই লাইক করে দেবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে দেন ভাই। এরকম টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও কেউ কিন্তু আপনাদেরকে শেখাবে না। বাট এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস শো হয়ে গেছে। নতুন ইন্টারফেস শো হওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রম্পট কিন্তু আমাদের এখানে আছে। প্রতিনিয়তই আপনি যখন নতুন ভিডিও নিয়ে আসবেন নতুন নতুন প্রম্পট কিন্তু আপনি এখানে পাবেন। যে কোনো প্রম্পট আপনি এখান থেকে পড়বেন, পড়ার পরে যে কোনো একটা প্রম্পটে ক্লিক করে দেবেন। আমরা এখান থেকে মনে করেন যে কোনো একটা প্রম্পট সিলেক্ট করে ক্রিয়েট ভিডিওর উপরে ক্লিক করে দিলাম। ক্রিয়েট ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পরে আবারও প্রসেসিং হবে, অর্থাৎ ভিডিওটা ক্রিয়েট হচ্ছে, নতুন করে একটা ভিডিও তৈরি হচ্ছে। জাস্ট তৈরি হওয়ার পরে দেখেন ম্যাজিকটা। অল রাইট বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটার প্রসেসিং বা ক্রিয়েট কিন্তু কমপ্লিট। এখন দেখেন এই যে ওপরে দেখতে পাচ্ছেন একটা বাল্ব কিন্তু চলে আসছে। ঠিক আছে, ওপরে একটা অপশন বা এখানে একটা লাইট চলে আসছে। আপনি চাইলে কিন্তু আরেকটু পরিবর্তন করতে পারবেন। ট্রাই এখানের উপরে ক্লিক করে দেওয়ার পরে অথবা ব্যাকে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু আবারও প্রথম যে অপশনটা সেই অপশনটা চলে আসছে। এখান থেকে আপনি অন্য কিছু সিলেক্ট করতে পারেন। এখান থেকে আমরা এই অপশনটা সিলেক্ট করে ক্রিয়েট ভিডিওর উপরে ক্লিক করে দিলাম। অন্য কোনো প্রম্পট সিলেক্ট করে দিলাম। অর্থাৎ ভিডিওতে যে মানুষগুলো আছে তারা বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করবে, পাশাপাশি বিভিন্ন ফুটেজ চলে আসবে, বিভিন্ন রকমভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন। সেখানে লেখার কিন্তু কোনো অপশন দেয়নি। যদি ইউটিউবে এখানে লেখার কোনো অপশন দিত যে এই ভিডিওটা এরকমভাবে কাজ করবে, তাহলে হয়তোবা অনেকে মিস ইউজ করতো, এজন্য হয়তোবা দেয়নি, তাই না? কারণ লিখে দেওয়ার অপশন যদি দিত তাহলে অবশ্যই আপনি তো ভালো না, খারাপ কিছু করে দিতাম একটা ভিডিও। সেক্ষেত্রে ইউটিউব যেটা বুঝেছে সেটাই কিন্তু করেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কিন্তু জেনারেট হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওতে অন্য একজন মহিলা এসে কিন্তু জাস্ট বাতি জ্বালায় দিচ্ছে। ঠিক আছে, অন্য একজন চলে আসছে ভিডিওতে। আমরা এটাও রাখবো না, আমরা ক্যান্সেলে ক্লিক করে দিলাম। অন্য এটা এখান থেকে প্রম্পট সিলেক্ট করবো, দেন এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দেবো। ওকে বন্ধুরা, ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পরে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু নতুন একটা ফুটেজ চলে আসছে। এখান থেকে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু নাচানাচি শুরু করছে। অথচ আমরা যে প্রথম ভিডিওটা ব্যবহার করেছিলাম সেই ভিডিওতে কিন্তু এরকম নাচানাচি করে না, ফ্যানটা রেখে দেখেন নাচানাচি শুরু করেছে। নতুন একটা ফুটেজ কিন্তু তৈরি হয়ে গেছে। সো এই ভিডিওটা বাদ দিয়ে আমরা যদি অন্য কোনো ভিডিও দেখাই সেক্ষেত্রে বুঝতে আপনাদের আরও সুবিধা হবে। তো এখান থেকে দেখেন আমি ভিডিওটা একটু খেয়াল করেন আমরা কেমন কেমন বানাইছিলাম আসলে ভিডিওতে সেটা আছে কিনা দেখেন। প্রথম দেখাইছিলাম যে সাইডে একটা মেয়ে এসে কিন্তু নাচা শুরু করে দিয়েছে। তারপরে এই যে সাইডে যে লোকটা দাঁড়া আছে ফ্যান হাতে নিয়ে, সে কিন্তু ফ্যানটা রেখে নাচানাচি শুরু করে দিয়েছিল। এরকম ফুটেজ কিন্তু আমরা পেয়েছিলাম। এরপরে দেখেন আমরা এখান থেকে এই ফুটেজটা ব্যবহার করব। তো এখান থেকে আমরা এই ভিডিও রিমিক্স অপশনে ক্লিক করে দেবো। রিমিক্স অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই অপশনটা নাই। যে ভিডিওগুলোতে রিমিক্স অপশনে ক্লিক করার পরে এই অপশনগুলো পাবেন না, সেই অপশনে গিয়ে কিন্তু আপনি কোনোভাবেই ভিডিওগুলো তৈরি করতে পারবেন না। তো আমরা এখান থেকে জাস্ট অন্য ধরনের একটা ভিডিও নিচ্ছি। এখান থেকে এই ভিডিওটা নিব। এই ভিডিওটা জাস্ট এখান থেকে দেখবো যে আমাদের রিমিক্স অপশন থেকে এক্সটেন্ড উইথ এআই আছে কিনা। রিমিক্সে ক্লিক করে দেওয়ার পরে হ্যাঁ, এটাতে কিন্তু এক্সটেন্ড উইথ এআই আছে। জাস্ট এটার উপরে আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে কয়েক সেকেন্ড ব্যবহার করব। দেখুন এখানে কি করছে, এখানে কিন্তু একটা গান গাইছে। জাস্ট যেভাবে হোক একটু হাত নাড়াচ্ছে। এটা একটু খেয়াল রাখেন তো ভিডিওটা কেমনভাবে পরিবর্তন হয়। আমরা জাস্ট ডানে ক্লিক করে দেবো। ডানে ক্লিক করে দেওয়ার পর প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হতে বেশি সময় কিন্তু লাগে না, অবশ্যই ভিডিও জেনারেট হতে একটু বেশি সময় লাগে।
তো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রসেসিং কিন্তু কমপ্লিট, আমাদের কিন্তু এখানে প্রম্পট দিচ্ছে। আগের ভিডিওতে যে প্রম্পটগুলো দিয়েছিল সেই প্রম্পটগুলো কিন্তু এখন আর আপনি পাবেন না, অবশ্যই নতুন একটা প্রম্পট কিন্তু চলে আসছে। তো এখান থেকে আমরা যে কোনো একটা প্রম্পট ইউজ করব, অর্থাৎ এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে ক্রিয়েট ভিডিওর উপরে ক্লিক করে দিব। ওকে বন্ধুরা, কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে কিন্তু আমাদের সামনে ভিডিওটা রেডি। অবশ্যই একটু প্রসেসিং হচ্ছে, তো ভিডিওটা কেমন হবে আমি জানি না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাচানাচি শুরু করে দিয়েছে। আগের ভিডিওটা কেমন ছিল, শুধুমাত্র হাত নাড়াচ্ছে এবং এক হাত কিন্তু পিছে ছিল, বাট এখানে দেখেন নাচানাচি শুরু করে দিয়েছে ভাই। কেমনভাবে ভিডিওটা জেনারেট করে দিল। তো এই ভিডিওটা আপনাদের আমরা একটু আপলোড করে দেখাবো। এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেবো। শুধুমাত্র এখান থেকে কন্টিনিউ ক্লিক করে ভিডিও আপলোড করলেই কিন্তু হবে না ভাই, অবশ্যই প্রসেসগুলো আপনাকে জানতে হবে, বুঝতে হবে। এখান থেকে আপনাকে বলা হয়েছে আপনি এআইকে ব্যবহার করে অন্যের একটা ভিডিও পরিবর্তন করে সুন্দর করে একটা ভিডিও তৈরি করে আপনার চ্যানেলে আপলোড করুন। এখন আপনি যদি শুধুমাত্র অন্যের ভিডিও ব্যবহার করেন এবং আপলোড করে দেন, সেক্ষেত্রে খারাপ হবে, ভিডিওটা কিন্তু জঘন্য হবে দেখতে। তো এখানে যদি ভিডিওটা আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে এখানে কিন্তু বুঝতে পারবেন যে ভিডিও শুরুতে 5 সেকেন্ড ব্যবহার করা হয়েছে এবং আমরা যে ভিডিওটা বানিয়েছি সেই ভিডিওটা ব্যবহার করা হয়েছে। আমি জাস্ট আবারও শুরু থেকে দেখাচ্ছি। ভিডিও শুরুতে কিন্তু একটু জাস্ট গানটা রাখছে, 5 সেকেন্ড আমরা যে ভিডিওটুকু ব্যবহার করেছি সেই অরিজিনাল ভিডিওটা রেখেছে এবং আমরা যেটু জেনারেট করেছি সেটাও রেখেছে। এখন যদি আপনি একটু উপরের দিকে টান দেন, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু নতুন একটা অপশন ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনি চাইলে এই ফুটেজটা কিন্তু ছোটো বড়ো করে দিতে পারবেন, ছোটো করে দিতে পারবেন, বড় করে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এখান থেকে আমরা জাস্ট 5 সেকেন্ড ব্যবহার করব। তো এখান থেকে আপনাকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি জাস্ট ব্যাকে ক্লিক করে দেবেন। ব্যাকে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু ফেসটা এখান থেকে শো করবে। অবশ্যই কিন্তু এখানে আমাদের ফোনের ক্যামেরাটা খুবই বাজে দেখাচ্ছে। তো এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই এখানে কিছু ফেস রিয়াকশন করতে হবে। ঠিক আছে, আমরা জাস্ট এখান থেকে রেকর্ডে ক্লিক করে দিচ্ছি। কি দিয়ে কি করলো ভাই কিছু বুঝলাম না। ওকে, এতটুকুই জাস্ট আমরা করলাম। করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু রেডি। ঠিক আছে, শুরুতে কিন্তু তার অরিজিনাল ভিডিও, তারপরে আমরা এআই দিয়ে যতটুকু জেনারেট করেছি ততটুকু এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে চাইলে কিন্তু আপনি ভয়েস ওভার করতে পারেন। সেই ক্ষেত্রে ভয়েস ওভার করার জন্য বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে মাইক বলে একটা অপশন, জাস্ট মাইকের উপরে ক্লিক করে দেবেন। মাইকের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি কিন্তু এখানে ভয়েসটা করতে পারবেন। ঠিক আছে, সুন্দর করে যদি ভয়েস ওভার করে দেন সেক্ষেত্রে কিন্তু আরও ভালো হবে। এখানে একটা বিষয় আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে আপনি উপরে যখন সোয়াইপ করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি কয়টা ফুটেজ ব্যবহার করেছেন এবং কোথায় কি ব্যবহার করেছেন সব কিছু কিন্তু দেখা যাচ্ছে। আপনি যদি এখান থেকে নিচে খেয়াল করেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন টেক্সট বলে অপশন আছে, আপনি চাইলে কিন্তু কিছু লিখেও দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখান থেকে আমি ব্যাকে ক্লিক করে দিচ্ছি। ব্যাকে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু জাস্ট এরকম ইন্টারফেস হবে। এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে আমরা আবারও নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের ভিডিওটা কিন্তু আপলোডিং প্রসেসটা চলে আসছে। তো দেখতে পাচ্ছেন আমরা এখন জাস্ট ভিডিওটা যদি আপলোড করে দিই, এখান থেকে কোনো একটা টাইটেল লিখে আমরা এখান থেকে জাস্ট এআই ভিডিও লিখে জাস্ট আপলোডে ক্লিক করে দেবো। জাস্ট আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে এবং আমি আপনাদের যেভাবে দেখালাম এভাবে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনারা আপনাদের চ্যানেলে এ ধরনের ভিডিও আপলোড করে মনিটাইজ করে ইনকাম করতে পারবেন। অনেকেই কিন্তু এর মিস ইউজ করবেন, অনেক সময় দেখা যাবে নিজে ফেস দিবেন না কিংবা কোনো প্রকার এডিটস করবেন না। সঠিক নিয়মটা আপনাদেরকে দেখাই দিলাম, সঠিক নিয়মে যদি কাজ করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু মনিটাইজ করতে পারবেন, এছাড়া কিন্তু মনিটাইজ হবে না। সো বন্ধুরা, সেই সাথে সাথে আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।